মোবাইলের মধ্যে মারলেই আমি তো বড় মোবাইল এমএলএ বেটা লইও না ডরাইয়া আমার ঔসাও হরু মোবাইল কারি বেটা ইগুর এখন ব্যাটারিও হওয়া যায় না আমারে আমার গুলাঘাটর এক বেটায় বড় এক মোবাইল দিছে কিন্তু ইগু যে চালাইতাম আমার তো শরম করে যাই হোক মোবাইল টিফা মারলেই কিসিম বা কিসিম ফিতনা বারইয়া মোবাইল ভালো জিনিস সারা কুরআন শরীফ ডাউনলোড আছে সারা বুখারী শরীফ ডাউনলোড আছে মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ এখন খারাপ পাইও না বালা করি চালাইলে মোবাইলের ভিতরে বিভিন্ন ইলমের শাখা প্রশাখা ঢুকাইয়া দেওয়া হয়েছে কিন্তু লগে লগে শয়তানির শাখাও ঢুকাইয়া দেওয়া হয়েছে আমি তো হেরে হেরে বাড়ির থাকলে বিবিসি ইন্টারন্যাশনাল বাংলা নিউজ আমি শুনি শুনার যখন আমি যাই ও থোড়া ধুলাডুলি খুললে বেজুত পার হয়ে যায় এলকু ই জামানা সহি ভাবে চলিয়া হালাল তরিকায় চলিয়া লেনদেন ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় চলাইয়া যাবতীয় হারাম কাজটাকে যদি আমরা বাঁচিয়া চলিয়া বিশেষ করে আমাদের সমাজ মদ মাদক দ্রব্য বেষ্টিত করিয়া রাখি দিছে হিরোইন আমি এমএলএ বেটা হিরোইন দিচ্ছি না হিরোইন ড্রাগস মদ গাঞ্জা আফিং আরেকটা কিতা কোন ইয়াবা না কিতা ইগু আমি এবার জানছি আমার হুয়া কইছে ইয়াবা ইগু আমার 1 বছর আগে জানা আসলো না এই সমস্ত মুসলমানের বিত্রায়া ঢুকে গেছে যাবতীয় অপকর্ম নিষিদ্ধ কার্যাবলী তাকিয়া আমরা স্কুল হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ তাকিয়া বুকাবিল অঞ্চলের মুসলমান জনসাধারণ আমরা ওয়াদা দিতাম যাবতীয় অপকর্ম তাকিয়া আমরা বাঁচি যাইতাম চেষ্টা করতাম 100 বার সবে হাত উঠাও সবাই ইনশাআল্লাহ ড্রাগস যাবতীয় মাদক দ্রব্য মুর্দাবাদ হও যাবতীয় মাদক দ্রব্য বিনাশ যাও বিনাশ যাও ধ্বংস হও আমি বিভিন্ন জায়গাতে যাই মাদক দ্রব্য নিবারণের জন্য সমিতি বানাই 110 জন দিয়া আমি এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট আমার কারি বেটা হেড মাওলানা আহমদ আলী সাহেব সবার কাছে আমি অনুরোধ রাখিয়া গেলাম আপনারাও বুকাবিল বৃহত্তম অঞ্চল 110 জন অথবা 20 জন দিয়ে একটা কমিটি বানাইবাই যাবতীয় মাদক দ্রব্য নিবারণ কল্পে সবে ইনশাআল্লাহ এক কপি আমার কাছে দিবা এক কপি তোমার তার কাছে রাখবা না হইলে আগর জমানাত মিজোরাম তাকি মদর গাড়ি আইতো এলকু আসাম তাকি মদর গাড়ি যায় মিজোরামের মধ্যে মদর রয়্যালিটি নাই আমার জানা মতো মণিপুর স্টেটের মধ্যে মদর রয়্যালিটি নাই কিন্তু আসাম সরকার মদের রয়্যালিটি দিয়া আসামের মানুষকে বরবাদ করে দিতেছে তো যাই হোক আমি সরকারের কাছে অনুরোধ করব মদের রয়্যালিটি বন্ধ করো মদের লাইসেন্স বন্ধ করো মানুষকে বাঁচতে দাও হালাল তরিকায় যদি আমরা চলে যাই লম্বা চড়া ওয়াজ করি কিটা করতে ওয়াজ তো গড়ে শেষ হওয়ার মধ্যে আমার এমএলএ বেটারে দিতাম টান গাড়ি সরিয়ে যায় মুরগা আমি হইবার এখনো গেলাম আমি তো নিরপেক্ষ মানুষ ই বেটা আমার হুয়ার লেখায় আমি বড় মায়া করি টানে দেখো কত সুন্দর নানি এরপরে সুজাম বেটা তো দামান আমার কারি বেটা অত শিয়ান সিলুটি মানুষ লেখায় কি সুন্দর ভাবে কইসই আমি নিজেও মিলা হইতাম পারতাম আল্লাহর হুকুম ছাড়া গাছর পাতা লড়েনি লড়ে না
আল্লাহর হুকুম হইলে নিজাম বেটা তাই নইটা পারয়, আল্লাহর হুকুম হইলে আরো খেয়ে ওইটা পারয়। আল্লাহ জানে দিয়া সমান জাতি সৃষ্টির সেবা নিতা আল্লাহ তানে বানা কুয়া জোরে করে খাও আল্লাহুম্মা আমিন। তো খেয়াল করুক আমার বাবাজি, লম্বা সলা মাতিয়া লাভ নাই। আমরা চলাফেরাটা হালাল তরিকা হইতো সবাই কই ইনশাআল্লাহ। যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চলতাম সবাই কই ইনশাআল্লাহ। বন্ধন ব্যবস্থা, সুদ ঘুষ ইত্যাদি থেকে আমরা বাঁচিয়া চলতাম সবাই কই ইনশাআল্লাহ। নামাজ হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা, এরপরে আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে বান্দা যখন আল্লাহর জিকির করাতে বইয়া শুধু কার মানে আল্লাহ কইব সবাই হও আল্লাহ, সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশ পৌঁছে যাইব জোরে হও সুবহানাল্লাহ। বান্দা যখন কইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশ গিয়া পৌঁছি যাইব জোরে কও সুবহানাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, নামাজ হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা, আর আল্লাহর জিকির, এই 4টা সবক আজকে দিলাম। এইগুলা যদি আমরা পালন করিয়া যাই আর সদা সর্বদা কলিমার জিকির করিয়া যদি যাই, আমরার মৌতের সময় নসিব হয়ে যেতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হইব, বচন হইব, বাক্য হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বেটা মরব। বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের বাগ বানায়া দিলেই বা জোরে কও সুবহানাল্লাহ। 4টা সবক। নামাজ আমরা তো পড়িব ইনশাআল্লাহ, হালাল তরিকায় চলা আমরা তো চলবো হালাল তরিকায় ইনশাআল্লাহ, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া থাকবো ইনশাআল্লাহ। আর সদা সর্বদা রায় হুতিবার সময় 200-500 কলিমার জিকির করিয়া হুতি মতো ইনশাআল্লাহ। ওগুলো 60টা। আরেকটা সবক আমি কারি বেঠা দেই, এডুকেশন, শিক্ষা। দেখো মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। 1000 বছর সারা পৃথিবী মুআল্লিমুদ দুনিয়া মুসলমানরা ছিল। মুসলমানরা ইকরার নির্দেশ পাওয়ার পর গারে হেরাতে 5টা আয়াত অবতীর্ণ হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কও সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমএলএ বেটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দাঁড়াইয়া কইতরা ইকরা পড়ো কোনে। নবীজি ফরমাইলেন মা নবী কারিন, বুখারী শরীফের বাবুল ওহী প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা লইয়া, মা নবী কারিন, আমি তো পড়াশোনা করনেওয়ালা মানুষ না। এইভাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামারে আঞ্জা করে দড়ি একটা সিফা মাইল্লা। এটা কি বুঝা গেল? পড়াশোনা সহজভাবে হয় না, পড়াশোনাতে একটু শিক্ষক মেয়াসাব তোরা কঠিন হওয়া লাগে, কঠোর না কঠিন হওয়া লাগে। জোরে হোক সুবহানাল্লাহ। লম্বা চড়া বয়ানের উদ্দেশ্য নাই। আমিও বেমারি মানুষ, কিন্তু বেমারির ভিতরেও কিছু হুজুগর মানুষ, চললে কোনো সময় চলে। তো বাড়তি করবো আমি এই ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমান সোসাইটি, মুসলমান জামাতের ভিতরে একজন পুরুষ একজন নারীও অশিক্ষিতা থাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন
লাখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 100 বৎসরের ভিতরে গোটা মুসলিম জাতি শিক্ষিত হয়ে গেছে। আপনারা জানেন ও গোবিন্দপুর ইজতেমা হইব ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রবিবার দিবস সকাল 10টা থেকে রাত 10টা আমি দাওয়াত দিলাম। ইজতেমা উত্তর ও ভারত ইসলামিক শান্তি মহাসম্মেলন, তাফসিরুল কোরআন মজলিস, খতমে বুখারী শরীফের দোয়া। এই যে বুখারী শরীফ গোবিন্দপুর বাসখান্দি বদরপুর টাইটেল মাদ্রাসা পড়াই আমরা খতম করি, দোয়া করি। 194 হিজরিতে হযরতের জন্ম, 256 হিজরিতে হযরতের ইন্তেকাল, 62 বছর 2 মাস 12 দিন বয়স পাইছে। 150 কিতাবের লেখক এমএলএ বেটা। ইমাজিন লাগাও, যে জমানাত কোনো কাগজ নাই, পেপার মিল নাই, ফাতর লেখিয়া, ফাত্তাত লেখিয়া, সম্রাট লেখিয়া বুখারী শরীফের মতো কিতাব, আজকে অত বড় কিতাব খুলিলে 2 জিল হরুবরু হরুতারে দিলে বইয়া নিত হারতলা। হও যুগ কিভাবে লেখিলা? মুসলমানের শিক্ষা পদ্ধতি কত উন্নত ছিল। প্রথম কাগজের আবিষ্কারক মুসলমান, কারেন্টের আবিষ্কারক মুসলমান, উপগ্রহের আবিষ্কারক মুসলমান, আল বাত্তানি ত্রিভুজ সহ গণিতের আবিষ্কারক, আধুনিক আবিষ্কারক মুসলমান। বড় বড় বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আল বাত্তানি, আল কিন্দি, আল ফারাবি, ইবনে ইসহাক, ইবনুল হাসাম, ইবনুল ফারনাস, আবু আলী ইবনে সানা ইশতাকি চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ লিখিছেন। 100 জিল আশ-শিফা। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল, তানি লেখা আশ-শিফা 100 জিল। জোরে কও সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখিছেন আল কানুন, 1 লক্ষ পৃষ্ঠা। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান জাতিটাই শিক্ষিত জাতি। ঘটনা চক্রে অটোমান তার্কিরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে জার্মানির পক্ষ লয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অটোমান তার্কিদের গুঠা রাজত্ব চুরমার হয়ে শেষ হয়ে গেছে। তো খেয়াল করো মুসলমান, ঘটনা চক্রে আমরা 100-200 বছর তাকিয়া, শিক্ষার তাকিয়া আমরা কিছু পিছনে সরে গেছি। এখন আবার ইনশাআল্লাহুল আজিজ আমি আজকে এই মঞ্চ থেকে ভবিষ্যৎবাণী না, কার্যকারিতা, এটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাইতেছে। এর দিকে আমি তাকাইয়া বলতেছি আগামী 100 বৎসরের ভিতরে ইনশাআল্লাহ মুসলমানরাই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি হয়ে যেতে পারে ইনশাআল্লাহুল আজিজ। দোয়া তো করবা ইনশাআল্লাহ। আর যারাই সমকালীন সবচেয়ে বেশি শিক্ষিত হবে তারাই পৃথিবীর সুপার পাওয়ার হবে। আবার মুসলমানরা 1000 বছর যেভাবে সুপার পাওয়ার ছিল, আবার 100 বছরের ভিতরে আমরা পাই কি না পাই, মুসলমানরা সুপার পাওয়ার হয়ে যেতে পারে। জোরে বলো সুবহান। এই অঞ্চল তাকিয়া 500 হাফিজে কোরআন বানাইতে হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। আমরা আপনার ছেলেটা হাফিজে কোরআন ডিসি হয়ে যাবে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে যাবে বাধা নাই। হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়ে যাবে বাধা নাই। হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যাবে বাধা নাই। হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাবে বাধা নাই। হাফিজে কোরআন গভর্নর হয়ে যাবে বাধা নাই। হাফিজে কোরআন ডক্টরেট, ডাবল ডক্টরেট, ট্রিপল ডক্টরেট হয়ে যাবে বাধা নাই। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। সাদে ওরে বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি জানো না মানুষ বলি ইলাহা ইল্লাল্লাহ।